আপনারা যারা স্টুডেন্ট ভিসায় বিদেশে যেতে যাচ্ছেন, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বিদেশে যাওয়ার আগে প্রয়োজনীয় প্রস্তুতি, প্রয়োজনীয় ডকুমেন্টস, আনুমানিক খরচ এবং স্কলারশিপ তথ্য পেতে আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখুন। আজকের এই ভিডিওতে আমি তুলে রেখেছি যে আপনার স্টুডেন্ট ভিসায় বিদেশে যেতে চাইলে কি কি ডকুমেন্টস লাগবে, কিরকম খরচ পড়বে এবং কিভাবে স্কলারশিপ পেয়ে যাবেন। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্য কেউ জানতে সাহায্য করবেন। তো প্রথমেই শুরু করা যাক যে কি কি ডকুমেন্টস লাগে। আপনি যদি ডিসাইড করে থাকেন যে আপনি বিদেশে অ্যাব্রোডে আপনি স্টাডি করতে যাবেন, তাহলে আপনাকে অবশ্যই এই লিস্ট অনুযায়ী এই ডকুমেন্টস গুলো আপনাকে রেডি রাখতে হবে। সর্বপ্রথম যেটা রেডি রাখতে হবে পাসপোর্ট। আপনাকে অবশ্যই এটা পাসপোর্ট করে রাখতে হবে এবং যেই পাসপোর্ট দিয়ে ভিসা সাবমিশন করবেন সেটা কমপক্ষে 6 মাসের মেয়াদ থাকতে হবে। আসবে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন লেটার। আপনি স্টুডেন্ট ভিসায় যদি যে কোনো দেশে অ্যাপ্লিকেশন করতে চান বা যে কোনো দেশে ভিসা অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ওই দেশের যে কোনো ইউনিভার্সিটি বা কলেজ থেকে আপনার অ্যাডমিশন লেটার লাগবে। তারপর হচ্ছে আপনার ফান্ডিং প্রুফ, ব্যাংক স্টেটমেন্ট বা স্কলারশিপ লেটার। বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি। আপনি যেহেতু এই দেশে লেখাপড়া করতে যাবেন, এই উদ্দেশ্যে আপনার স্পন্সর বা আপনি যে লেখাপড়া করতে যাবেন সেটার অর্থ দেখাতে হবে। এইটা অনেকে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দেখিয়ে দেয় স্পন্সরে, আবার অনেকে ফুল ফ্রি স্কলারশিপ পেয়ে যায়, সেটাও আপনি দেখিয়ে দিতে পারবেন ফান্ডিং প্রুফ হিসেবে। তারপর হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট। একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট বলতে হচ্ছে আপনারা যারা বাংলা মিডিয়ামে আছেন তারা আপনাদের এসএসসি, এইচএসসি, ব্যাচেলার, মাস্টার্স এগুলো সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট নোটারি করে রাখবেন। এই ডকুমেন্টস গুলো লাগবে। আর যারা ইংলিশ মিডিয়ামে আছেন তারা ও লেভেল, এ লেভেল, ইউনিভার্সিটি সার্টিফিকেট এগুলো আপনারা নোটারি করে রাখবেন। তারপরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার ইংরেজি দক্ষতা, আইএলটিএস, টোফেল বা পিটিএ স্কোর। তো আপনারা এই তিনটা থেকে যে কোনো একটায় এক্সাম দিয়ে স্কোর তুলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে। তো বেশিরভাগ ক্ষেত্রেই সবাই আইএলটিএস দেয় এবং টোফেল এবং পিটিএ দিতে পারে। অ্যাপ্লিকেশন আগে অবশ্যই আপনার মেডিকেল চেক আপ এবং পুলিশ ক্লিয়ারেন্স দুটাই আপনার রেডি করতে হবে। তো পুলিশ ক্লিয়ারেন্স আপনারা নিজেই অনলাইনে আবেদন করতে পারবেন। আপনি যদি কিভাবে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন অনলাইনে করতে হয় না জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিশ্চয়ই কমেন্ট করে দিবেন, আমি সে সম্পর্কিত ভিডিও বানাবো। তারপরে যে বিষয়টা সেটা হলো আনুমানিক খরচ। সবার একটা ডিসিশন থাকে যে আমি যেহেতু স্টুডেন্ট ভিসার অ্যাপ্লিকেশন করব, তো আমার কিরকম একটা খরচ হতে পারে। তো এখানে যে খরচগুলো দেখানো আছে এটা হচ্ছে আপনার অ্যাভারেজ, এটা আপনার সঠিক না আবার ভুলও না, এটা আপনার জাস্ট আইডিয়া দেওয়ার জন্য যে কিরকম খরচ হবে। তো অবশ্যই আপনার খরচটা ডিপেন্ড করবে কান্ট্রি, ইউনিভার্সিটি এগুলোর উপর ডিপেন্ড করে। তো আমি এখানে আনুমানিক দিয়ে দিয়েছি। আপনি যদি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি যে কোনো দেশেই যান সর্বনিম্ন 5 লাখ থেকে 30 লাখ টাকার মধ্যে আপনার বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি দিতে হবে। তারপর হচ্ছে বাসস্থান খরচ। এখানে আপনার আমি যেটা দিয়েছি খুব নিম্নমানেও যদি থাকতে চান বাসস্থান খরচ আপনার 10 থেকে 50,000 টাকা প্রতি মাসে। এখন আবার অনেকে বলবে ভাই কানাডাতে 10,000 টাকার বাসা ভাড়া দিয়ে দেখান বা ইউএসএ তে, ভাই এইটা হচ্ছে যারা কিনা আপনার মালয়েশিয়াতে যদি কেউ পড়তে যায় ওই হিসেবে আমি অ্যাভারেজে লিখে রেখেছি। তো এইটা অবশ্যই বাসস্থান যে খরচটা এটা আপনার ডিপেন্ড করবে পরিবেশ, আপনার দেশ এগুলোর উপর, স্থানের উপর, ঠিক আছে? এটা আপনার করে রাখবেন। খাবার খরচ, আপনি যদি খুব একদম নিম্নমানেরও খাবার খান তারপর আপনার 8 থেকে 25,000 টাকা চলে যাবে আপনার কান্ট্রি ওয়াইজ। আপনি যদি একটা হচ্ছে এশিয়ান কোনো কান্ট্রিতে পড়ালেখা করতে চান তাহলে আপনার একই খরচ, আপনি ইউরোপে পড়তে গেলে আলাদা খরচ, আপনি আমেরিকা, অস্ট্রেলিয়াতে পড়তে গেলে অন্যরকম খরচ। তো এটা ডিপেন্ড করবে, ঠিক আছে? আপনাকে জাস্ট আনুমানিক একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। পরিবহন খরচ হচ্ছে 5,000 থেকে 15,000 প্রতি মাসে যাবে। স্বাস্থ্য বীমা আপনার 10,000 থেকে 50,000 টাকা যাবে এবং অন্যান্য খরচ 20 থেকে 1 লাখ টাকা। তো এটা হচ্ছে আপনার আনুমানিক খরচের মধ্যে। এখন কথা হলো, এখন সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে কিভাবে স্কলারশিপ পাবেন। স্কলারশিপ পাওয়ার জন্য আপনার ভালো একাডেমিক রেজাল্ট, সিজিপিএ 3.5
হলে সুবিধা বেশি। ঠিক আছে, তার মানে যারা কিনা 3.5 এর নিচে তারা কি স্কলারশিপ পাবে না? হ্যাঁ পাবে। স্কলারশিপটা কিন্তু আপনার শুধুমাত্র একাডেমিক জার্নির উপর ডিপেন্ড করে না, আবার আপনার একাডেমিক জার্নির উপরও ডিপেন্ড করে। তো বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। স্কলারশিপ দুইটা ক্যাটাগরিতে হয়ে থাকে। একটা হলো আপনার একাডেমিক পারফরমেন্সের উপরে, দ্বিতীয় হলো আপনার যেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে এগুলোর উপর ডিপেন্ড করে আপনাকে ইউনিভার্সিটি গুলো স্কলারশিপ প্রোভাইড করে থাকে। তারপর আরেকটা জিনিস, আইএলটিএস বা টোফেল স্কোর 6.5 হলে একটা ভালো সুযোগ থাকে। তারপর হচ্ছে সরকারি বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রাম আছে, ওগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। তো ওগুলোতে আপনাদের যে মিনিমাম যে ইটা থাকে ওইটা রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারলে সরকারি এবং বেসরকারি স্কলারশিপ গুলো পাওয়া খুব ইজি হয়ে যায়। যেমন এরকম কিছু স্কলারশিপ, হাঙ্গারিকাম স্কলারশিপ, এগুলো খুব ইজিলি করতে পারবেন। তারপর হচ্ছে রিসার্চ ও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, শক্তিশালী এসওপি ও রেফারেন্স লেটার প্রস্তুত। এই স্কলারশিপটা আবেদন করবেন কিভাবে? আপনি যখন যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে যাবেন, ওই জায়গাতেই আপনার এসওপির মধ্যে আপনি জাস্ট এরকম কিছু একটা লিখে দিবেন, যেটা দেখে আপনাকে ইউনিভার্সিটি নিজে থেকে স্কলারশিপ দিয়ে দেয়। আর অ্যাপ্লিকেশনের প্রসেসের টাইমে আপনাকে একটা অপশন দিয়ে দেয়, তো ওই জায়গাতে আপনি টিকমার্ক দিয়ে দিলে আপনাকে তারা স্কলারশিপ সহ অ্যাপ্লিকেশনটা প্রসিড করবে। তারপর হচ্ছে আপনি অফার লেটার পেয়ে গেলেন, সবকিছু হয়ে গেল। এখন হচ্ছে ভিসা আবেদন কিভাবে করবেন। ভিসা আবেদন করার জন্য এক এক কান্ট্রির এক এক নিয়ম আছে। তারপর আমি এখানে কিছু দিয়ে দিয়েছি। আবেদন ফর্ম পূরণ, প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্তকরণ, তারপর হচ্ছে আবেদন ফি প্রদান, ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিন, ভিসা স্ট্যাটাস চেক করুন। এক এক দেশে এক এক নিয়ম, অনেক দেশে ইন্টারভিউ হয়, অনেক দেশে হয় না। তারপর অনেক স্টুডেন্ট একটা প্রশ্ন থাকে যে লেখাপড়া শেষ করার পরে পার্ট টাইম চাকরির কিরকম সুযোগ থাকে, বা অনেকে চিন্তা করে যে বাংলাদেশ থেকে পড়তে গেলে ওই জায়গাতে নিজের খরচ নিজে কি করতে পারবে কিনা। আপনার ম্যাক্সিমাম স্টুডেন্ট থেকে দেখতে পারবেন যারা কিনা হার্ড ওয়ার্ক পারসন, তারা অবশ্যই সব দেশের সাথে মানানসই করতে পারে। যারা একটু লেজি টাইপের তাদের কথা আমি বলতে পারছি না। তো প্রত্যেকটা দেশেই পার্ট টাইম সুযোগ থাকে, ক্যাম্পাস জব থাকে, রেস্টুরেন্ট, কাস্টমার সার্ভিস, এরকম জবগুলা আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে করতে পারবেন। আবার অনেকে অনলাইন ফ্রিল্যান্সিং, আপওয়ার্ক, ফাইবার, ইউটিউব, ফেসবুক এগুলো থেকে টাকা ইনকাম, ডেলিভারি জব করে, সে পার্ট টাইম জবের মধ্যে আর কি। স্কলারশিপের জন্য গুরুত্বপূর্ণ টিপস, আবেদনের আগে থেকেই প্রস্তুত করুন। একাধিক স্কলারশিপ আবেদন করুন, রেফারেন্স লেটার ভালোভাবে লিখুন, একাডেমিক ও এক্সট্রা অ্যাক্টিভিটিস ভালো করুন। এখন আমি ভিডিওর সর্বশেষ অংশে চলে এসেছি। তো আমি আপনাদের কিছু পরামর্শ দিব। আপনি যে দেশে যেতে যাচ্ছেন তার একটা যথাযথ পরিকল্পনা করুন। তারপর হচ্ছে দ্বিতীয় যেটা, বাজেট এবং খরচ সম্পর্কে ইন্টারনেটের মাধ্যমে আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলে, যেই দেশে যেতে যাচ্ছেন, যে ইউনিভার্সিটিতে যেতে যাচ্ছেন, ইন্টারনেটের মাধ্যমে আপনি একটু খোঁজ খবর রাখুন। তারপর হচ্ছে স্কলারশিপ এবং পার্ট টাইম কাজ সম্পর্কে জানুন। তারপর যে দেশে যেতে যাচ্ছেন সে দেশের আইন কানুন সংস্কৃতি সম্পর্কে ভালোভাবে জানুন। তারপর হচ্ছে লিস্ট অনুযায়ী সমস্ত ডকুমেন্টস গুছিয়ে নিন, তাহলে আপনি নিজে নিজেই যে কোনো দেশের প্রসেস করতে পারবেন। কিনা রিয়েল ভাবে বিদেশ যেতে যাচ্ছেন লেখাপড়া করার জন্য, চাকরির জন্য বা ভিজিটের জন্য, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাও সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে, দেখাবো আরেকটি নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন।